সহি বুখারীর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা স্পষ্টভাবে আছে, বুখারী শরীফের হাদিসে আছে। এখন কি গিয়াসউদ্দিন তাহিরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করবেন? মাহফিলের মধ্যে তাকে জুতা মারার স্লোগান দিবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবীকে তিনি কি 24 ঘন্টার আলটিমেটাম দিবেন? আমার বুঝে আসে না, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কি এই হাদিসটা পড়ে নাই? একবারও তার চোখে এই হাদিসটা আসে নাই? আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। বুখারী শরীফের 3902 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয় 40 বছর বয়সে। স্পষ্ট আছে যে নবীজিকে নবুয়ত দেওয়া হয় 40 বছর বয়সে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এরপর তিনি 13 বছর মক্কায় কাটান। এ সময় তার প্রতি ওহী নাজিল হচ্ছিল। তারপর হিজরতের নির্দেশ পান এবং হিজরতের পর 10 বছর কাটান, আর তিনি 63 বছর বয়সে মারা যান। স্পষ্ট হাদিস এটা। এই হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নেই, এটা সহি বুখারীতে এসেছে। অথচ গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যে হাদিসটি দেখাচ্ছেন, ওই হাদিসটা সহি, কিন্তু ওই হাদিস নিয়ে পর্যালোচনা আছে। ওই হাদিসটার উদ্দেশ্য ভিন্ন। ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার উপর কবে নবুয়ত সাব্যস্ত করা হয়েছে, কবে আপনার উপর নবুয়ত নির্ধারণ করা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পানি ও কাদার সাথে মিলেছিলেন। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি এই হাদিস নিয়ে বলে যে এই হাদিসে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কবে নবুয়ত লাভ করেছেন। অথচ বড় বড় ইমামগণ এই হাদিসের ব্যাপারে বলেছেন যে ওখানে উদ্দেশ্য করা হয়েছে যে তার উপর কবে নবুয়ত নির্ধারণ করা হয়েছে, কবে তার উপর নবুয়ত সাব্যস্ত করা হয়েছে। ওখানে উদ্দেশ্য এটা না যে তিনি কবে নবুয়ত লাভ করেছেন। আর যদি আপনি উদ্দেশ্য ওইটাই ধরে নেন যে তিনি কবে নবুয়ত লাভ করেছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের পূর্বে, যে হাদিসগুলোর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, স্পষ্ট বোঝা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেই নবুয়ত লাভ করেছেন, ওই হাদিসগুলোর কি হবে? এজন্য মূর্খের মতো চিল্লায় লাভ নাই। ভালো করে পড়াশোনা করেন, বোঝার চেষ্টা করেন, এরপরে বক্তব্য দেন।